ফানবিংবি এই ফানবিংবি কি রে এই দাঁড়ো ফানবিংবি দাঁড়াবেন লাগছি দাঁড়াবেন লাগছি তোরা বেশি তুমি শুরু করে আসে তুমি শুরু করে ব্যাং ব্যাং খাবাইছি জ্বরে ঘন্টে আরে জ্বরে ঘন্টে আরে জ্বরে ঘন্টে রে খাবো তাতে ইয়ে কর খাবো বেলা কইছি আই আরে হালে খাবো বেলা এই ফানবিংবি এ ম্যাডাম আরে লই যান খুব কুচি না আরে সাইনা ম্যাডামের কাছে লই যাও দেখো আমি কি করি আমি কিছু না জীবনও না আমার কথা কে শুনছে খবর জানেনি কিছু আগে করতাম গ্রামের ব্যাগ গুণ সাজাইতেছে আর একটু সাজাইতে চাইলে দোষ কি তোরে কবে কইছি যে তোমার এই কালারে আর অসুবিধা আছে কইছি এই মিষ্টি কালার শুনলে আমি কোনো কথা কইছি নি কোনো আর অসুবিধা আছে গ্রামের ব্যাগ গুণ বেড়ি সুন্দর ফর্সা আই এই কালার নিয়ে চলতে আর ভাল লাগে না ভাল লাগে না এটা কি ধরনের কথা আচ্ছা তুই আর দাঁত কিলে ঠিক করতেছ কসাই তোমার যদি দেখতে আর সুন্দর লাগে আর দরকার নাই যদি তোমার কারণে হয় তাহলে দরকার নাই তোমার কাছে ঠিক থাকলে সব ঠিক আছে আর কথা হচ্ছে এটা আর কাছে যদি তোমার কালার ঠিক আছে তাহলে ব্যাকের কাছে সমস্যা হলে আর কোনো সমস্যা নেই শাট আপ আর এর নাম লিও না সাইনা ম্যাডাম সাইনা ম্যাডাম সাইনা ম্যাডাম এর নাম কোনো সাইনা ম্যাডাম না হালিমা খাতুন হালিমা খাতুন হালিমা খাতুন মুগ্ধা বাসাবো বৈদ্যবাড্ডা মান্ডা সাইড জায়গা সাইডটা বিউটি পার্লার করছে মান্ডার যে বিউটি পার্লার করছে এটাতে সংযোগ করছে মাসাজ মাসাজ চিনুনি কি করবি ইয়েস মাসাজ আর ভাই শুনি আর ধরু আর হ্যাটের লাগে যে ফান্ডিং ছিল হ্যাটের কি অবস্থা ওনার নাম সীমা পার্বত্য চট্টগ্রামের আদিবাসী খামাখা কইছে সাইনার থেকে যে ফাং বিং বিং এরকম 150 আদিবাসী সংখ্যার গড়ে তুলছে জিদের তোরা সাইনা ম্যাডাম কই হালিমা খাতুন তুই জানো কি করছে পুলিশ তারে ওই মান্ডার থেকে খোঁজা শুরু করছে মান্না মেসেজ মালারে যে সিসি ক্যামেরা ফিট করছিল সিসি ক্যামেরার ভিতরে মনে করে যে একটা লোক আসিল গার্তুল ড্যান্স ক্লাবের সভাপতি মোজাম্মেল এই মোজাম্মেলে মনে করে যে দুগা মায়া দিয়া মনে করে যে এমন মেসেজ করছে মোজাম্মেলের শরীরে সোনার কাপড় চোপড় মোজাম্মেলের অবস্থা এমন করছে দৌড় দিয়া বাগছে ব্ল্যাকমেলিং করে লগে মোজাম্মেল থানায় কমপ্লেন করছে সেইটি পুলিশ অফিসার তার খুঁজতে খুঁজতে ইয়ানে আইছে এক পর্যায়ে খুঁজছে কোনায় তারে পাওয়া যেতেছে না ফাঙ্গার দোকানের পাশ দিয়ে বোরকা ভরে ফাং বিং বিং হলায় চলে গেছে তথাকথিত ফাং বিং বিং এর নাম হচ্ছে চাকমা আর ওনার নাম হচ্ছে হালিমা খাতুন ওকে তুই তো আরে বাসাই দিস আই যদি সাইনা ম্যাডামের কাছে যাইতাম তার ক্রিম মাখতাম হ্যাঁ আই তো পুরো রমিজ ভাইয়ের মতো কুষ্টি পাথর হয়ে যেতাম তুই তো তখন আরে বিয়া করতাম না আল্লাহ ঠাড়া হরুক আবার কে সাইনা ম্যাডাম কজে আয় যদি হালিমা সুন্নির কাছে যাইতাম হালিমা তাইলে আর এই অবস্থা হইতো তোর যদি বেশি ইন্টারেস্ট হেতির প্রতি থাকে প্লিজ দয়া করে ওই যে সিআইডি অফিসার আছে বসিরার দোকানে যে কথাটা আমি ওনার ক্যান প্লিজ আর কোনো ইন্টারেস্ট নাই আই কেন দিচ্ছি আর কোনো ইন্টারেস্ট আর রুম ইজ যে কালার ডিসকালার হইছে এটা ওনার এক্স ওয়াইফের কারণে খালি হয় না ওনার নিজের দোষ হইছে দয়া করে সাবটারটা বলে যাও এক্সকিউজ মি মগা ভাই কোন ভাই মানে আছে কোনো বিচার সালিশ নেই গ্রামে যদি এত বড় একটা ঝামেলা হয় হাতে তো ওই নিয়ে থাকবো আমি শুনছি দাদিমা কোন ওষুধ আনতে গেছে হোমিওপ্যাথি হ্যাঁ। ঘন্টা দুয়েক লাগবো আচ্ছা আমার চলো ঘরে চলো গড়ে কিনলে গোপন কথা আছে আমরা প্রাইভেসি যত আলাপ আলোচনা আছে পার্সোনাল টক যেটা করিও সবসময় আমরা ঘরের ভিতর করিও আচ্ছা বাবুল্লা আর একটা কথা খুলি কও তোমার ঘরের ভিতরে যাওয়ার জন্য এত বুকটা ধরফর করে কি জন্য ঘরের ভিতরে প্রাইভেসি আলাপ চলবো লাইট নিবে সুন্দর করে আমরা দুজনের দড়ি কবে কইও ইয়ার উপরে কোনো আরাম আসেনি তোমার যা কথা কর আছে এই গাছতলার নিচে ওরে ভাই এনে কোলে তোর কলঙ্ক হয়ে যাবো তোর বাঁচাবে লাই কেমন শুনে করছি হ্যাঁ ঘরে যায় অনেক সময় আরে তোর বাঁচানো লাগতো না আরে বাবুল্লা আর কলঙ্ক নিয়ে তোর চিন্তা করার কিছু নাই আই হইতেছি মগার বোন আর কোনো কলঙ্ক হইব না আর চরিত্রে কোনো দাগ পড়বো না যা কর এনিকো গাছ তোলা নিচে কথা কইও এটাই চাইতেছো যত প্রাইভেসি যত গোপন আলাপ সবাই এনে করুম এটাই চাইতেছো তুমি এমনি যাও গাছের ইসনে কথা কইও প্লিজ আসো কলঙ্ক কি যেতি তোর কথা থেকে ভাইয়া আই ওই কম দাঁতের বাচ্চা